হ্যালো বন্ধুরা, আইপিএল 2025-এর পঞ্চমতম ম্যাচ হতে চলেছে গুজরাট টাইটান্স ভার্সেস কিংস 11 পাঞ্জাবের মধ্যে। আজকে আমরা আলোচনা করব এই ম্যাচের ফ্যান্টাসি প্রিভিউ নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। গুজরাট টাইটান ভার্সেস কিংস 11 পাঞ্জাব। খেলার তারিখ হচ্ছে 25শে মার্চ 2025, সময় সন্ধ্যা 7:30 থেকে। খেলাটি হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদে। এই খেলার পিচ রিপোর্ট হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ রিপোর্ট হচ্ছে সাধারণত ফ্ল্যাট এবং ব্যাটিংয়ের জন্য আদর্শ, যেখানে উচ্চ স্কোরের ম্যাচ দেখা যায়। অ্যাভারেজ স্কোর এই মাঠে 174 থেকে 180। পিচের আচরণ কেমন? ম্যাচের শুরুতে ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক। দ্বিতীয় ইনিংসে উইকেট একটু ধীর হতে পারে। ডিউ থাকলে রান তাড়া করা সহজ হতে পারে। এখানে বোলিং ইম্প্যাক্ট কী হতে পারে? পেস বোলারদের জন্য শুরুতে ওভারগুলোতে সুইং ও বাউন্স পাওয়া যেতে পারে, বিশেষ করে পাওয়ার প্লেতে। স্পিনারদের জন্য খেলা যত এগোবে উইকেট কিছুটা গ্রিপ পাওয়া যেতে পারে, বিশেষ করে আলোয় উইকেট শুকিয়ে গেলে। মিডিল ওভারে কি হতে পারে? ধীর গতির বল ও কাটার বোলাররা ভালো সাফল্য পেয়েছে আগের আইপিএল ম্যাচগুলোতে, তো সেই অনুযায়ী এই পিচেও হয়তো ভালো সাফল্যও পেতে পারে ধীর গতির বল বা কাটার বোলাররা। টস ফ্যাক্টর, এই ম্যাচের টস ফ্যাক্টর কি হতে পারে? প্রথমে ব্যাটিং করা দল সামান্য এগিয়ে থাকে এই মাঠে। ডিউ সন্ধ্যার দিকে বড় ভূমিকা রাখতে পারে, যা চেস করা দলের পক্ষে যেতে পারে। রাতে শিশিরের কারণে বোলারদের জন্য গ্রিপ করা কঠিন হতে পারে, চেস করায় সুবিধাজনক হতে পারে, বা যারা সেকেন্ড ইনিংসে ব্যাট করবে তাদের জন্য খুবই সুবিধাজনক হতে পারে। ক্যাপ্টেনরা কন্ডিশন বুঝে টসের সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ডিউ ফ্যাক্টর, শুরুর দিকে শিশিরের প্রভাব তুলনামূলকভাবে কম থাকতে পারে, তবে এপ্রিল মের মতো নয়, একটু কিছুটা হলেও কম। হালকা শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভালো আসতে পারে, যা রান তাড়া করা দল বা যারা চেস করবে তাদের জন্য কিছুটা সহায়তা করতে পারে। এবার আমরা দেখে নেব ভেন্যু স্ট্যাট। মোট ম্যাচ খেলা হয়েছে এই মাঠে 27টি, তার মধ্যে ব্যাটিং ফার্স্ট যারা করেছিল তারাও জিতেছিল 14টি, এবং যারা চেস করেছিল তারা জিতেছিল টোটাল 13টি ম্যাচ। এই ম্যাচের হাইয়েস্ট স্কোর হচ্ছে 233 রান 3 উইকেটের বিনিময়ে, এবং সব থেকে লোয়েস্ট স্কোর হচ্ছে 89। এখানে অ্যাভারেজ স্কোর হচ্ছে 174 রান। এবার আমরা দেখে নেব গুজরাট টাইটানের প্রবাবল প্লেইং 11। ওপেনার হিসেবে জস বাটলার এবং শুভমান গিল। ওয়ান ডাউন সাই সুদর্শন, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, সাই কিশোর, রশিদ খান, কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, এবং এদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে অনুজ রাওয়াত, মহিপাল রোমর, ইশান্ত শর্মা এবং ওয়াশিংটন সুন্দর। এবার আমরা দেখে নেব কিংস 11 পাঞ্জাবের সম্ভাব্য একাদশ। জস ইংলিশ এবং প্রভসিমরান সিং ওপেনার হিসেবে নামবেন। শ্রেয়াস আয়ার ওয়ান ডাউন, এরপর মার্কাস স্টোয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, নেহাল ভাদিরা, মার্কো ইয়ানসেন, চাহাল, হর্ষদীপ সিং, ইয়াশ ঠাকুর, এবং এদের সম্ভাব্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে হারপ্রীত বার এবং কুলদীপ সেন। এবার আমরা দেখে নেব এই খেলার কিছু ফ্যান্টাসি টিপস। স্মল লিগের জন্য গুজরাট টাইটান থেকে মাস্ট পিক শুভমান গিল, টপ অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। এরপর জস বাটলার মাস্ট পিক, রশিদ খান মাস্ট পিক, কাগিসো রাবাডা মাস্ট পিক, সাই সুদর্শন ধীর স্থির কিন্তু কার্যকর মিডল অর্ডার ব্যাটসম্যান। ওপেনিং ব্যাটসম্যানদের উপর নির্ভর করুন এবং রশিদ খানের উইকেট নেওয়ার সামর্থ্যের সুবিধা নিন। পাঞ্জাব থেকে মাস্ট পিক কী হতে পারে? শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে পারেন, তার কারণ হচ্ছে মিডল অর্ডারের ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে কার্যকর। এরপর গ্লেন ফিলিপস, হর্ষদীপ সিং, মার্কাস স্টোয়নিস, চাহাল, এরা হচ্ছে পাঞ্জাব থেকে একদম মাস্ট পিক। ম্যাক্সওয়েলের ব্যাটিং এবং আইয়ারের ধারাবাহিকতা কাজে লাগান। চাহাল ও অর্শদীপের উইকেট নেওয়ার সম্ভাবনা মাথায় রাখুন। আচ্ছা, গ্র্যান্ড লিগের কিছু টিপস দেখে নিই, হাই রিস্ক হাই রিওয়ার্ডের কিছু পিক্স দেখে নিই। গুজরাট টাইটান থেকে প্রথমে দেখে নিই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন চয়েস হিসেবে শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার। ডিফারেন্সিয়াল পিক হচ্ছে গুজরাট টাইটানের সাই কিশোর এবং প্রসিদ্ধ কৃষ্ণ। সাই কিশোর কেন না, বাঁহাতি স্পিনার, পাঞ্জাবের ডানহাতি ব্যাটসম্যানের চাপে ফেলতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণ হচ্ছে উচ্চতর প্রেসারের কারণে আহমেদাবাদে বাউন্সিং উইকেটে কার্যকর হতে পারে। এবার দেখে নেব পাঞ্জাব থেকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন পিক গ্র্যান্ড লিগের জন্য ম্যাক্সওয়েল, মার্কো ইয়ানসেন, এবং ডিফারেন্সিয়াল পিক হচ্ছে প্রভসিমরান সিং এবং শশাঙ্ক সিং। ম্যাক্সওয়েল এবং জনসনের অলরাউন্ডারের পারফরমেন্স সুবিধা নিন এবং প্রভসিমরানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে কাজে লাগান। এক্সপেক্টেড প্লেয়ারকে গুজরাট থেকে রশিদ খান এবং পাঞ্জাব থেকে গ্লেন ম্যাক্সওয়েল, এরা হচ্ছে এক্স ফ্যাক্টর বা গেম চেঞ্জার প্লেয়ার। আচ্ছা, এবার ডিফারেন্সিয়াল পিক বা লো ওনারশিপ বা হাই ইম্প্যাক্ট প্লেয়ার, মানে যাদের কম সিলেকশন কিন্তু বিরাট বড় একটা হাই ইম্প্যাক্ট পড়তে পারে। গুজরাট থেকে হচ্ছে শাহরুখ খান এবং সাই কিশোর, পাঞ্জাব থেকে হচ্ছে মার্কো ইয়ানসন এবং শশাঙ্ক সিং। আমি একটি স্মল লিগ এবং একটি গ্র্যান্ড লিগের টিম সাজেস্ট করলাম। আপনারা চাইলে নিজেদের মতন চেঞ্জ করে আপনারা টিম বানাতে পারেন, তবে শেষ মুহূর্তের আপডেট ও প্লেইং 11 চেক করতে ভুলবেন না। দলের ব্যালেন্স ঠিক রেখে সঠিক ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন নির্বাচন করুন। সতর্ক থাকুন, শুধুমাত্র বিশ্লেষণ ও কৌশলের উপর ভিত্তি করে দল তৈরি করুন, অযথা ঝুঁকি নেবেন না।
আপনার ফ্যান্টাসি টিমের জন্য শুভকামনা, জিতুন এবং অভিজ্ঞতা শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।